নমস্কার, আমি সুজয়। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 21শে নভেম্বর 2024। আমি বর্তমানে রয়েছি সুন্দরবনের পাখিরালয়ে। আর আজকে আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন। তো এখন মোটামুটি এই সকাল 7টা মতো বাজে। আমাদের আগের দিন আমাদের ট্যুর অপারেটরের থেকে টাইম দেওয়া হয়েছিল যে সকাল 7টার সময় বেরোনো হবে। তো এখনও কেউ নক করেনি, মানে প্রপার 7টা এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখনও নক করেনি। 7টা বাজলেই আমরা বেরিয়ে পড়ব আমাদের সেকেন্ড ডে ট্যুরের জন্য। আর আজকেই কিন্তু যে মেন সুন্দরবনের ট্যুর সেটা কিন্তু আজকেই যত সাইটিং হবে, মানে কোনো পশু পাখি যদি কিছু দেখার চান্স থাকে সেটা কিন্তু আজকেই। এবং আজকে কিন্তু আমরা কয়েকটা জায়গা কভার করব। কোন কোন জায়গায় আমরা যাব সে তো আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবই। আর আজকের ট্যুরে আমাদের কি হয়, আমরা কি খাওয়া দাওয়া করি, সব কিছুই এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। তো এখন আমরা চলে এসেছি আমাদের বোটে। তো বোট এখনও স্টার্ট হয়নি, তার কারণ হচ্ছে সবাই এখনও এসে পৌঁছায়নি। আমরা একদম ফার্স্ট চলে এসেছি, কারণ আমরা একদম পাংচুয়াল। আমরা পাংচুয়াল বলতে মেরি পাংচুয়াল, আমি তো পাংচুয়ালের ধারে কাছে যাই না। যাই হোক, ওর সাথে থাকার জন্য এবং আমাদের ট্যুর অপারেটরের নক করার জন্য তাড়াতাড়ি আমরা কিন্তু সকাল সকাল বোটে চলে আসতে পেরেছি। এখন এই 7টা 15 মতো বাজে। দেখা যাক বোট কখন ছাড়লে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর এখন বাইরেটা কেমন লাগছে আমাদের বোটের থেকে সেটা একবার আপনাদের দেখি। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 7:30, আর আমাদের নৌকা যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি সজনেখালিতে। তো এটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট স্পট। এখানে এর আগেও দুবার যেহেতু এসেছি, মোটামুটি জানি কি আছে। একটা পুকুর আছে, সে পুকুরে কিছু কচ্ছপ আছে, কোথায় আছে সব মুখস্থ একদম। একটা কচ্ছপ আছে, একটা ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে সাইটিংয়ের জন্য যদিও কিছু দেখা যায় না, বাট হ্যাঁ একটা সুন্দরবনের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনে একটা সুন্দরী গাছ আছে, কিছু গাছ টাছ আছে। আর এই মাঝখানে কিছু দেখতে পাওয়ার চান্স আছে। দেখা যাক কী দেখা যায় না দেখা যায়। তো এখন আমরা যাব ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু অনেকক্ষণ থাকতে হয়, তাহলেই কিন্তু পশু পাখি দেখার চান্স থাকে। বাট আমরা তো বেশিক্ষণ থাকবো না। তো দেখা যাক, সুন্দরবনের একটা সুন্দর সিনারিক ভিউ পাওয়া যাবে ওয়াচ টাওয়ার থেকে খালি, তো সেটাই দেখাবো। তো এখন আমরা চলেছি সজনেখালি ওয়াচ টাওয়ারের একদম উপরে। এখান থেকে বাইরে থেকে কিন্তু সুন্দরবনের দারুণ একটা ভিউ পাওয়া যায়। এবং এখানে অনেকক্ষণ ওয়েট করলে মাঝে সাঝে কিছু বন্যপ্রাণীরও দেখা মেলে। বাট আমাদের ততটা সময় নেই, তাই আমরা অতক্ষণ থাকতে পারবো না। তবু যতটুকুনি যে সিনারিক বিউটি রয়েছে সুন্দরবনের, এখান থেকে যতটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সেই বিখ্যাত সুন্দরী গাছ, যেই গাছের নামের জন্যই কিন্তু এই অঞ্চলের নাম সুন্দরবন। এটা হচ্ছে সুন্দরবনের পুরো ম্যাপ। পুরো যে সুন্দরবনের দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোর পুরো ম্যাপ কিন্তু এখানে রয়েছে। তো ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। এখানে রয়েছে নান আর কাবলি ছোলার একটা তরকারি, বোধহয় চানা মশলা মনে হচ্ছে, আর রয়েছে একটা গোলাপজাম। এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। নানগুলো কিন্তু খুব সফট। দারুণ দারুণ। তো আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। খাবার কিন্তু দারুণ হয়েছিল অ্যাজ ইউজুয়াল। এখন আমরা যাচ্ছি সুদর্ণখালির দিকে। আর আমার ডান দিকে পড়ছে সুন্দরবনের বনাঞ্চল, যেটা প্রায় শুরু হয়ে গেছে। এই সুদর্ণখালি ছেড়ে যখন আমরা আরও এগোবো তখন কিন্তু আরও ঘন হবে এই জঙ্গলগুলো, এবং সেইখানে কিন্তু কিছু সাইটিংয়ের আমাদের চান্স থেকেই যায়। তো আপাতত আজকে সকাল থেকে বাদর বাদে আর কিছুই দেখিনি জঙ্গলের আশেপাশে। তো দেখা যাক ভাগ্য সুপ্রসন্ন থাকলে অন্য কোনো জীবজন্তু দেখতে পাই কিনা। আমরা এখন চলে এসেছি সুদর্ণখালিতে। এটাও একটা কি বলবো, একটা স্যানিচারি বা পার্কের মতো।
এর ভিতরেও কিন্তু দুটো ওয়াচ টাওয়ার আছে আর বনবিবির মন্দির আছে। তো সুদর্ণখালির ভিতরে কিন্তু অনেক গাছ রয়েছে, যে গাছগুলোকে স্পেসিফাই করে বলা রয়েছে যে কি গাছ, এই গাছের থেকে কি হয় কি না হয় সব কিছু রয়েছে, যেটা আমাদের গাইড দাদা খুব সুন্দর করে বোঝালেন। আর এই সুদর্ণখালিতে এই আমার পিছনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা সন্দেশখালি ওয়াচ টাওয়ারের মতো অত বড় না হলেও এখানে উঠেও কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো আমি আর উঠিনি, মেরি গেছে, মেরি গিয়ে যে ফুটেজ নিয়ে আসবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সুদর্ণখালি থেকে আমরা এখন ফিরে আসলাম আবার আমাদের বোটে। এরপর সম্ভবত আমরা হয়তো যাব দোবাকিতে। আর এই সুদর্ণখালি জায়গাটা আগেরবার এতটা সাজানো গোছানো ছিল না, এবার কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছে। সাজিয়েছে মানে খুব আলাদা আলাদা করে ব্যারিকেড করা, তো ভিতরে গাছগুলো সম্পর্কে অনেক কিছু বলা রয়েছে, আর গাইড দাদা খুব সুন্দর করে বোঝালে, তাই বেশ ভালো লাগলো। তো এখনো অবধি আমরা মোটামুটি দুটো সুন্দরবনের জীবের দেখা পেয়েছি, একটা হচ্ছে কুমির আর একটা হচ্ছে গোসাপ। কুমিরটা একটু দূরে ছিল, ওর জন্য ভিডিওতে কতটা এসে জানি না, বাট গোসাপটাও দূরে ছিল, কিন্তু জুম করে নেওয়ার চেষ্টা করেছি এবং সামনাসামনি কিন্তু দারুণ লাগছে, মানে রোদ পোহাচ্ছিল। তো দেখা যাক সামনে আশেপাশে যেতে যেতে আরও কিছু চোখে পড়ে কিনা। তো এখন আমরা সুন্দরবনের নদীপথে এমন একটা জায়গায় রয়েছি যেখানে কিন্তু দুই পাশের জঙ্গল আমাদের খুব কাছে চলে এসছে, আর খুব ছোট্ট একটা কানেলের মধ্যে আমরা ঢুকেছি। এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই জোনটা ডেঞ্জার জোনের মধ্যে পড়ে, আর এইখানে কিন্তু দুপাশে জঙ্গলটা খুব খুব কাছে। চলে সকালের স্ন্যাক্স ভেজ পকোড়া, এই হাতে আমার চলে এসছে ভেজ পকোড়া। তো এটা হচ্ছে আমাদের আজকে সকালের ভেজ পকোড়া। তো এখানে কিন্তু খাওয়ার পরই রয়েছে আমরা সারাদিন খাওয়া। তো চলে এসছে সকালের স্ন্যাক্স ভেজ পকোড়া, জেনারেলি আলু ভাজা বলা যেতে পারে, বেসন দিয়ে দারুণ খেতে। সুন্দরবন মানে খাওয়া যা বলেছি, এইটা শেষ করি, তারপর আবার দুপুরে লাঞ্চ আছে। এই আলুর পকোড়া খেতে খেতে হট করে চোখে পড়লো আমাদের একটা কুমির, যেটা ডাঙায় বসে একদম রোদ পোহাচ্ছিল। খুব সামনে থেকে আমরা দেখলাম, ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছি, কতটা এসছে জানি না, তাও যতটা এসছে ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা চলে এসেছি দোবাকি ক্যাম্পে। তো এই জায়গাটা কিন্তু পুরোটাই একটা ক্যানোপি ওয়াক আছে, এবং আরেকটা এই ক্যানোপি ওয়াকের মাঝেই আছে একটা ওয়াচ টাওয়ার। ওখান থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যায় এই সুন্দরবনে। আর এই ক্যানোপি ওয়াকটা কিন্তু দারুণ, মানে আমার এই পুরো সুন্দরবনের যে কটা জায়গা আছে তার মধ্যে এই ক্যানোপি ওয়াকটাই সবথেকে বেশি ভালো লাগে, কারণ অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হয়, আর দুপাশে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, দারুণ লাগে দেখতে। তবে গরমকালে অতটা ভালো লাগছিল না, কারণ গরমকালে যখন আমরা এসেছিলাম খুব রোদ ছিল, বাট এই টাইমটায় কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে। থেকে শুরু হচ্ছে এই ক্যানোপি ওয়াকটা। এই ক্যানোপি ওয়াকটা কিন্তু দারুণ লাগে, আর এই সাইডেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এইখান থেকেও কিন্তু সুন্দরবনের দারুণ একটা ভিউ পাওয়া যায়। তো ওটা কেমন লাগছে ক্যানোপি ওয়াককে এসে? সবে তো শুরু হলো, ভালোই লাগছে। হ্যাঁ, এই ক্যানোপি ওয়াকটাই কিন্তু আমার এই সুন্দরবনের সব থেকে বেস্ট লাগে। তো এখন সামনে ওয়াচ টাওয়ারটা আছে, যাই ওয়াচ টাওয়ারে উঠে দেখি কোনো ভিউ টিউ পাই কিনা।
এখন আমি রয়েছি ওয়াচ টাওয়ারের ঠিক আগের স্টেপে। ওয়াচ টাওয়ারে এত ভিড় হয়ে গেছে যে ওখানে ভিডিও নেওয়া যাচ্ছে না। তো এইখান থেকেও কিন্তু অনেকটা সুন্দরবনের অনেকটা কিন্তু দেখা যাচ্ছে, দারুণ একটা ভিউ। আর এই দিকটায় হচ্ছে ক্যানোপি ওয়াক। তো দোবাকি থেকে ঘুরে আমরা এখন আবার চলে এসেছি আমাদের বোটে। এরপর আমাদের আজকে শেষ যে স্পট আছে সেটা হচ্ছে ঝড়খালি। তার আগে কিন্তু আমরা লাঞ্চ করব। অলরেডি একটা ব্যাচ বসে গেছে লাঞ্চের জন্য, আমরা সেকেন্ড ব্যাচে বসবো। তো এখন বসে পড়েছি দুপুরের খাবার খেতে। আজকে দ্বিতীয় দিন আমাদের ট্যুরের দুপুরের খাবারের এখন সময় হয়ে গেছে, একটা ব্যাচ হয়ে গেছে, আমরাই শেষ ব্যাচ। তো আজকে দেখি মেনুতে কি কি রয়েছে। আজকে সম্ভবত ভোলা আর চিংড়ি মাছ থাকার কথা, দেখা যাক কেমন কি হয়েছে। রান্না তো মোটামুটি ভালোই হচ্ছে, আশা করি আজকেও ভালো হবে। সবার আগে পড়ে গেছে লেবু। তো এরপর চলে এসছে আমাদের ভাত, এটা হচ্ছে আলু ভাজা। এবার চলে এসছে ডাল। সবার আগে ডাল দিয়ে খেয়ে দেখি, ডাল চলে এসছে, ডাল আর একদম এবার বাঙালি স্টাইলে আজকে আলু ভাজা। সুন্দর। এবার চলে এসছে সবজি। এবার একটু তরকারিটা দিয়ে খেয়ে দেখি তরকারিটা কেমন হয়েছে। মিক্স ভেজ, দারুণ দারুণ। ফুলকপি টুলকপি আছে, দারুণ করেছে। এবার খাচ্ছি ভোলা মাছ, ঝোল টোল নিয়ে নিই, শুধু মাছটা ট্রাই করবো। এখানে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ। দারুণ টেস্ট। এবার চলে এসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খেয়ে দেখি কেমন, দেখে কিন্তু দারুণ লাগছে। এটা এবার খোলস টোলস বের করে খেতে হয়, এই হচ্ছে একটা সমস্যা। কিন্তু আমার খুব প্রিয় মাছ। একটু ভাত ঝোল দিয়ে নিয়ে, অপূর্ব। কথা বাড়িয়ে লাভ নেই, খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া কমপ্লিট করতে করতেই আমরা চলে এসেছি ঝড়খালিতে। তো এইখানে কিন্তু সামনে একটা পার্ক বা চিড়িয়াখানা বা যাই হোক সেটা একটা আছে। তো সেখানে বাঘ রাখা রয়েছে, বাঘ, কিছু কুমির, কিছু হরিণ। আসলে যে বাঘগুলো বনের মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ে তাদের শুশ্রূষার জন্য এখানে রাখা হয়। আর এই যে পার্ক মতোটা রয়েছে সেইখানে ঢোকার জন্য কিন্তু একটা টিকিট আছে, যেটা লাস্ট আমি যখন এসেছিলাম তখন ছিল 30 টাকা, এখনও শুনছি 30। এবার সামনে গিয়ে যতক্ষণ না কাটছি ততক্ষণ বোঝা যাচ্ছে না কত। তো ঝড়খালি আসলাম, ঝড়খালি এসে একটা ব্যাড নিউজ, মানে বৃহস্পতিবার করেই ঝড়খালি নাকি বন্ধ। এখনও আমরা টিকিট কাউন্টারের সামনে যাইনি, তবে যারা দেখতে এসেছিলো সবাই ফিরে যাচ্ছে। এবং আমাদের ট্যুর গাইডও যে রয়েছে সে বললো যে আজকে ঝড়খালি বন্ধ। তারও মাথায় ছিল না ব্যাপারটা যে ঝড়খালি বন্ধ মানে যে ভিতরে বাঘগুলো রয়েছে সেটা আর এইবার দেখা হলো না হয়তো। মেরি কিন্তু একটু রেগে রেগেই গেছে, কারণ আগের বারও লাস্ট ইলিশ উৎসব এসেছিলো, সেবারও ঝড়খালিতে বোট আসেনি, আমরা দেখতে পাইনি, সেই 22-এ দেখেছিলাম। তো এবারও মনে হচ্ছে আর কপালে বাঘ নেই। তো বাঘ মামা যখন কপালে নেই আর তো কিছু করার নেই, যাক গিয়ে দেখা যাক কতটা কি যাওয়া যায়, কি হয়। তো ঝড়খালি থেকে এবার আমাদের ফেরার পালা। আমাদের আজকের মতো জঙ্গলের ট্যুর কমপ্লিট। এবার আমরা এখন বোট নিয়ে আবার ফিরে যাচ্ছি আমাদের পাখিরালয়ের হোটেলে। তবে দুঃখের ব্যাপার একটাই যে ঝড়খালির যে অ্যানিমাল পার্কটা রয়েছে সেটা বন্ধ ছিল, তাই মানে জঙ্গলে বাঘ তো দেখতেই পারলাম না, এবং ওই অসুস্থ বা যে বাঘগুলো ওখানে থাকে সেগুলোও কপালে জুটলো না। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো একবারে আবার একদম পাখিরালয়ের হোটেলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তারপরে সন্ধ্যেবেলা কি স্ন্যাক্স আছে বা যদি কিছু বেরোয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। লঞ্চ থেকে ফিরতে ফিরতে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। 6টার সময় আমাদের লঞ্চ আমাদের ঘাটে নামিয়ে দিয়েছে, এবং তারপরে রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার আমরা বেরোচ্ছি একটু পাখিরালয় মার্কেটটা ঘুরে দেখতে। কালকেও গেছিলাম, আজকে একটু ঘুরে আসি, একটু চাটা খেয়ে আসি। আর আমাদের কিন্তু সন্ধেবেলা বোটে স্ন্যাক্সে চিকেন পকোড়া আর কফি দিয়েছিল, সেটা তখন আর দেখাতে পারিনি, কারণ অন্ধকার হয়ে গেছিলো তো বোটের মধ্যে, তাই সেটা দেখাতে পারিনি। তো এখন মোটামুটি 7:30 মতো বাজে। আমরা হোটেলে এসে 40 মিনিট 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন একটু যাচ্ছি পাখিরালয় মার্কেটে। তো যাই, মার্কেটটা একটু ঘুরে আসি, ঘুরে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ 9টার সময় এখানে আবার রাতের খাবার দিয়ে দেবে। তো যাই হোক, যাই মার্কেটটা একটু ঘুরে আসি। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক রাত্রি 9টা, আর আমাদের ডিনারে ডাক পড়ে গেছে। তো বাজারে গেছিলাম, একটুখানি ঘুরে চলে এসেছি।
তো এখন যেহেতু ডিনারে ডাক পড়ে গেছে তো যাই গিয়ে ডিনারটা করে নিই, দেখি আজকে ডিনারে কী কী আছে, চলুন দেখা যায়। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো আজকে ডিনারের মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো আসুক দেখাচ্ছি। থাক, থ্যাংক ইউ। তো এবার চলে এসছে চিকেন কষা। তো এবার ট্রাই করে দেখি, চিকেনটা কিন্তু বেশ নরম হয়েছে। ঝোল দিয়ে ভাত দিয়ে মানে ফ্রাইড রাইস দিয়ে অপূর্ব অপূর্ব। আজ 22শে নভেম্বর 2024, ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 8:30 মতো। আর আজকে আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট ডে অর্থাৎ থার্ড ডে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেল থেকে। এরপর আমরা যাব বোটে, বোট থেকে তারপরে ডাইরেক্ট আমরা চলে যাব সোনাখালী ঘাটে এবং সোনাখালী ঘাট থেকে ক্যানিং। ও তার আগে আমাদের আজকে একটা সাইট সিন আছে, যেটা একটা লোকনাথ বাবার মন্দির আছে, সেটাই একটা সাইট সিন আছে। সেটা করে আমরা চলে যাব সোনাখালী ঘাটে। তো যাই, দেখা যাক। এতক্ষণ তো ট্যুরটা মোটামুটি ভালোই হয়েছে দুদিনে, দেখা যাক বাকি ট্যুরটাও আশা করছি ভালো মতো হবে এবং ভালো মতো বাড়ি পৌঁছাতে যাব। তো আমাদের এই 3 দিনের সুন্দরবন সফর কিন্তু এখনও অবধি মোটামুটি বেশ ভালোই কাটলো। মানে 90%, 85% ডান আর 15% আছে। তো মোটামুটি ভালোই কাটলো। তো এখন ফেরার পালা। ফেরার সময় একটু খারাপ লাগেই, তবে 3বার সুন্দরবন আসলেও আমরা কিন্তু জঙ্গলের রাজার দেখা পেলাম না একবারও। এটা মেরির খুব দুঃখ যে জঙ্গলের রাজার আমরা দেখা পেলাম না। যাই হোক, আবার কোনো দিন ভবিষ্যতে যদি সম্ভব হয় আসবো, আবার যদি দেখা সম্ভব হয় চেষ্টা করব। তবে আমরা এত সুন্দর করে উদ্গ্রীব করে থাকি যে বাঘ দেখবো বাঘ দেখবো, কিন্তু আমি এই দুদিনে বাজারে গিয়ে এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একদমই উদ্গ্রীব নয় বাঘ দেখার জন্য। এবং তাদের জীবন সংগ্রামের মানে গল্প শুনে কিন্তু সত্যি মনে হয় মাঝে মাঝে আমরা খুব ভালো আছি, মানে খুবই ভালো আছি। তারা যে স্ট্রাগলটা করছে এবং করে আসছে, এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তাই সুন্দরবন আসলে খালি সুন্দরবনের আমরা তো প্রকৃতি এবং বন্য প্রাণী, খাওয়া দাওয়া সব কিছু এনজয় করবই, তার সাথে সাথে আমাদের এই সুন্দরবনের মানুষদের যে জীবন সংগ্রামের যে কাহিনী, সেগুলো কিন্তু খুব একটা কি বলবো, আমাদের একটা আলাদা অভিজ্ঞতা সঞ্চয় করে যে মানুষ কতটা সংঘর্ষ করে বেঁচে থাকতে পারে। সেই জায়গায় আমরা অনেক প্রিভিলেজ। তো যাই হোক, এখন যাই বোটের দিকে হাঁটতে হাঁটতে, গিয়ে আবার দেখা হচ্ছে। তো সকালের জলখাবার আমাদের চলে এসছে। আজকে রয়েছে লুচি আর ছোলার ডাল। তো আজকে আছে লুচি আর ছোলার ডাল, যেটা আমার খুবই ফেভারিট। লুচি একদম গরম গরম লুচি, ছোলার ডাল। অপূর্ব। তো সকালে জলখাবারে লুচি আর ছোলার ডালের পরই আমাদের আজকে দিয়ে দিয়েছে একটা করে ডিম সিদ্ধ। কালকে মিষ্টি ছিল, মিষ্টির বদলে আজকে ডিম সিদ্ধ। তো এই ডিম সিদ্ধ দেখে তো মেয়েরই বিরাট মজা পেয়েছে, মানে আমার জন্য ওয়েটও করেনি, ঘপ খেয়ে নিয়েছে, কারণ ডিম হচ্ছে ওর খুব প্রিয় একটা জিনিস। তো এখন আমরা নেমেছি আমাদের তৃতীয় দিনের যে একটা সাইট সিন আছে, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। তো এটা রয়েছে বালি আমলা মেথি বলে একটি জায়গা, সেখানে আমরা নেমেছি। এখান থেকে কিন্তু একটু হেঁটে গেলেই সেই লোকনাথ বাবার মন্দির আছে। তো লোকনাথ বাবার আশ্রম ঘুরে আবার চলে আসলাম বোটে। তো এখন আর কোনো সাইট সিন কিছু নেই, কমপ্লিট। এরপরে একবারে লাঞ্চ, তারপরে আমরা বোট থেকে নেমে যাব। তো এখন একটু হালকা করে রেস্ট নিয়ে নিই, তারপরে একবারে আবার লাঞ্চে দেখা হচ্ছে যে আজকে আমাদের লাঞ্চের কী কী মেনু আছে। তো আজকে আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট দিন এবং লাঞ্চ। এখন এই লাঞ্চের পরেই কিন্তু আমরা নেমে যাব। তো আজকে লাঞ্চে অনেক কিছুই রয়েছে, যেমন কাঁকড়া রয়েছে, কাতলা মাছ রয়েছে। তো কাঁকড়া তো খাই না, তাও দেখিয়ে দেবো, ভিডিওতে দেখিয়েছি, বাট কাতলাটা খাই। তো যাই হোক, খাবার আসুক, আরও কী কী আছে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এসে পৌঁছালাম সোনাখালী ঘাটে। তো এখানেই কিন্তু আমাদের ট্যুর শেষ হলো। এখানে নয়, ক্যানিংয়ে গিয়ে আমাদের ট্যুর শেষ হবে। যদিও ভিডিওটা আর লেন্দি করব না, এখানেই শেষ করছি। এখান থেকে এবার একটা অটো বুক করে আমরা চলে যাব ক্যানিংয়ে। যদিও এটা আমাদের ভ্রমণ সাথীর তরফ থেকেই বুক করে দেওয়া হবে। তো
ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।